সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নির্ণায়কের তৃতীয় ক্লাসে নির্ণায়কের দুটি অঙ্ক করব। আর এই ক্লাসের কমেন্টে আরো দুটি অঙ্ক দেওয়া থাকবে, সেগুলি তোমরা করবে আর কি। তাহলে এখন আসো আমরা এই অঙ্কটা করি। তাহলে দেখো, এটা আমরা বাম পক্ষ নেই। বাম পক্ষ a প্লাস বি প্লাস 2c সি সি a b প্লাস সি প্লাস টয়েস a বি বি সি প্লাস এ প্লাস টয়েস বি। তাহলে এটা আমরা যেটা করব, তিনটা কলাম যোগ করব, করে প্রথমটাতে বসাবো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, প্রতি ক্ষেত্রেই আমরা পাবো এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এখানে এ থাকবে, এটা বি প্লাস সি প্লাস হলো টয়েসে থাকবে, এটাও এ থাকবে। একইভাবে এটা বি সি প্লাস এ প্লাস হলো টয়েস বি। তাহলে আমরা কি করলাম, আমরা করলাম C1 প্রাইম হলো C1 প্লাস C2 প্লাস হলো C3, মানে তিনটে কলাম যোগ করে এই কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করে প্রথম কলামে বসাইছি, এই জন্য C1 এর উপরে প্রাইম হয়েছে। এবার দেখা এখানে কমন যায়, কমন নিব প্রথম কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে কি থাকে, তাহলে থাকে হলো এখানে 1 1 1, এখানে থাকে হলো এ বি প্লাস সি প্লাস হলো টয়েস এ, এখানেও থাকে এ। একইভাবে এখানে থাকে বি, এখানে বি, আর অন্যান্য জায়গায় যা ছিল তাই আছে। এবার আমরা যেটা করতে পারি, আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে 1 মাইনাস 1 কি হবে, 0 হবে এখানে। আর এখানে দেখো এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টয়েস এ, তাহলে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে। আবার এখানে বি মাইনাস বি, এটাও 0 হবে। তারপরে এবার আমরা করবো কি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করব। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এখানে 0 হবে। তারপরে দেখো বি প্লাস সি প্লাস টয়েস এ মাইনাস এ, তাহলে এখানে কি হবে, এ প্লাস বি প্লাস সি হবে। আর হলো এখানে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস, তাহলে মাইনাস কমন নিলে কি হবে, এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে আমরা কি করলাম, আর তৃতীয় সারি যা ছিল তাই থাকবে 1 এ সি প্লাস এ প্লাস হলো 2b। তাহলে দেখো, আমাদের প্রথম কলামে আমরা দুটো শূন্য পেয়েছি, কাজে এই বরাবর যদি আমরা বিস্তার করি, আমরা এটা মুছে দিলাম, এটা আমরা যদি, তাহলে এখানে দেখো আমাদের ছিল ওখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আমরা যদি এই প্রথম কলাম বরাবর বিস্তার করি, তাহলে 1 নিয়ে বিস্তার করা যথেষ্ট, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে থাকলো কি 1 ইন্টু, দেখো এখানে থাকলো মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখানে 0, আবার এখানে আছে এ প্লাস বি প্লাস সি, আর এখানেও মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন আবার এটাকে আমরা বিস্তার করব, 2/2 কে বিস্তার করলে এই বরাবর গুণ হবে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 0 সমান সমান কত হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাই হলো ডান পক্ষ, সমান সমান হলো ডান পক্ষ। ডান পক্ষ প্রমাণিত। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। প্রমাণ করো প্রমাণ করো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1 ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1 জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1 ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস 1। এখানে হবে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স। তাহলে আমরা বাম পক্ষ নেই, বাম পক্ষ হলো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1 ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1 জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1।
তাহলে যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কোনো কলাম দুটো ভুক্তির সমষ্টি আকারে থাকে বা বিয়োগফল আকারে থাকে, তাহলে তাদেরকে আমরা দুটি নির্ণায়কের সমষ্টি রূপে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখব? এখানে লিখব এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব যোগ, এখানে দেখো আমাদের এখানে কত আছে? -1 আছে। কাজে আমরা এটাকে লিখবো এক্স এক্স স্কোয়ার -1, ওয়াই ওয়াই স্কোয়ার -1, জেড জেড স্কোয়ার -1। এইবার আমাদের দেখো এই নির্ণায়কে প্রথম কলামে এক্স, দ্বিতীয় কলামে ওয়াই, তৃতীয় কলামে জেড কমন যায়। তাহলে আমরা এক্স ওয়াই জেড নিলাম। তাহলে এখানে আসবে 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার যোগ। আচ্ছা, এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটা ইয়েতে মাইনাস আছে। তাহলে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে আমাদের থাকলো হলো এক্স ওয়াই জেড এক্স এক্স স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। এখন এই দ্বিতীয় নির্ণায়কটা প্রথম নির্ণায়কের অনুরূপ আমরা করব। এই জন্য কি করতে হবে? এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বিনিময় করতে হবে, আমাদের সারিগুলি বিনিময় করতে হবে। তো 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার এটা থাকলো। এবার যখনই আমরা এই তৃতীয় কলাম আর তৃতীয় সারি এবং দ্বিতীয় সারি বিনিময় করব, তখনই আমাদের একটা নেগেটিভ আসবে। তাহলে একটা নেগেটিভ, আমাদের পূর্বের নেগেটিভ ছিল, আরও একটা নেগেটিভ। তাহলে আমাদের এখন দেখো আমরা বিনিময় করছি এক্স ওয়াই জেড। এবার ওই তৃতীয় সারিটা দ্বিতীয় সারির কাছে যাবে আর দ্বিতীয় সারি এটা তৃতীয় সারির কাছে আসবে। বিনিময় করলেই নির্ণায়কের মান বিপরীত হয়ে যায়। কাজে আমাদের এখানে আসবে 1 1 1 আর এইটা আসবে এক্স স্কোয়ার। এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা এক্স স্কোয়ার হবে, এটা ওয়াই স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো আমাদের যেটা হবে, এখানে চলে আসবে এক্স স্কোয়ার, এখানে চলে আসবে ওয়াই স্কোয়ার, এখানে চলে আসবে জেড স্কোয়ার। তাহলে এইটার মতো করতে হলে আমাদের আরেকবার বিনিময় করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে কি হচ্ছে, এক্স ওয়াই জেড 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। তাহলে আরো একটা যদি নেগেটিভ আমি পাই, তাহলে এখানে কি মাইনাস মাইনাস আরো একটা, তাহলে টোটালি আমাদের নেগেটিভ সাইনই থাকতেছে। তাহলে আমাদের দ্বিতীয় নির্ণায়কটার আকার হচ্ছে এরকম 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। এখন দেখো এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম, তাহলে নির্ণায়ক নিজেই যদি আমরা কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে আমাদের কি থাকবে, এখানে এক্স ওয়াই জেড -1 আর নির্ণায়কটি থাকবে, নির্ণায়কটি হলো 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার। এবার আমরা যেটা করতে পারি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করি। তাহলে 1 - 1 0 হবে। তারপরে এখানে এক্স মাইনাস ওয়াই পাবো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে এখানে 0 হবে, এখানে ওয়াই মাইনাস জেড হবে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হবে, আর থার্ড কলাম অপরিবর্তনীয় থাকবে। এবার আমরা এটাকে বিস্তার করব। কিভাবে বিস্তার করব? প্রথম সারি বরাবর বিস্তার করব। প্রথম সারি বরাবর 1 নিয়ে বিস্তার করাই যথেষ্ট। তাহলে আমরা এটা একটু করি। এক্স ওয়াই জেড -1, তাহলে বিস্তার করলে 1 ইন্টু কি হবে দেখো, এক্স মাইনাস ওয়াই, এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে থাকতেছে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা জিনিস বিষয় বলি, যদি কোনো নির্ণায়কে যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর দুইটা শূন্য পায়, তাহলে যেটা অশূন্য শুধু সেই উপাদান নিয়ে বা সেই ভুক্তি নিয়ে বিস্তার করাই যথেষ্ট। এই জন্য আমরা শুধুমাত্র 1 নিয়ে বিস্তার করলাম। 1 এর সহগুণকের চিহ্ন হলো পজিটিভ, এই জন্য আর আগের দুইটা শূন্য হয়ে গেছে। আচ্ছা,
এবার আমরা এখান থেকে কমন নিব। দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে প্রথম কলামে কমন যায় হলো এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলামে কমন যায় হলো ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে থাকে ওয়ান আর এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়ান থাকে, এখানে হলো ওয়াই প্লাস জেড। এবার এটাকে আবার আমরা বিস্তার করে দিই, তাহলে কি হবে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড। এখানে দেখো আমরা যদি এটাকে আবার বিস্তার করি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ ছিল সেই প্রমাণটি আমাদের চলে এসেছে। এটাই ছিল আমাদের ডান পক্ষ রুট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দুইটি প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট দুইটি প্রমাণ আমরা করে ফেললাম। তোমরা এই ক্লাসের কমেন্ট বক্সে, আমরা যখন ক্লাসটি আপলোড দিব, কমেন্ট বক্সে আরো দুইটি অঙ্ক করে দেওয়া থাকবে, এই দুইটি সহ আরো দুইটি অঙ্ক করে দেওয়া থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে।